ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক দাবানল মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশকে চরম হুমকির মুখে ফেলেছে। সেই সংকটের পেছনে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি ছোট মাছ, ডেল্টা স্মেল্ট। মাত্র ৩ ইঞ্চি দৈর্ঘ্যের এই মাছটি শুধু পরিবেশগত নয়, রাজনৈতিক বিতর্কেও গভীর প্রভাব ফেলেছে। ২০২৫ সালে ক্যালিফোর্নিয়ার দাবানল এক ধ্বংসাত্মক বিপর্যয়, যা লক্ষাধিক একর জমি পুড়ে ছাই করে দেয়। বায়ুপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শুষ্ক আবহাওয়া এই পরিস্থিতিকে আরও ঘনীভূত করে। দমকল কর্মীরা দাবি করেছেন, অগ্নি নিয়ন্ত্রণে পর্যাপ্ত জলসংস্থানের অভাব তাদের কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে। মাটির নিচে জলাধার এবং পাম্পিং স্টেশনগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল এবং দমকল বাহিনী বাধ্য হয় রাস্তার হাইড্রেন্ট থেকে জল সংগ্রহ করে দাবানল নেভাতে। তবে সেটিও পর্যাপ্ত পানি সরবরাহ করতে সক্ষম নয়। এখন প্রশ্ন হচ্ছে, কি এই ডেল্টা স্মেল্ট, যার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এত হইচই? মানুষের চেয়ে কি আসলেই মাছের জীবন বড়? ডেল্টা স্মেল্ট একটি সংকেতধারী প্রজাতি, যার অবস্থান ডেল্টা অঞ্চলের সামগ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্যে প্রভাব ফেলে। এই মাছটি একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু আজ এটি বিলুপ্তির দ্বারপ্রান্তে। ১৯৯৩ সালে এটি ফেডারেল বিপন্ন প্রজাতি আইনে হুমকির সম্মুখীন হিসেবে তালিকাভুক্ত হয় এবং ২০০৯ সালে ক্যালিফোর্নিয়া এটিকে বিলুপ্তপ্রায় ঘোষণা করে। ২০২৩ সালের আগস্টে ফেডারেল সরকারও মাছটিকে বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। এই মাছের সংরক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ার ডেল্টা অঞ্চলে জল উত্তোলনে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। এর ফলে কৃষি, শিল্প এবং দমকল বিভাগের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে জল সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, মাছটির বিলুপ্তি ডেল্টা অঞ্চলের বাস্তুতন্ত্রকে চরম ক্ষতির মুখে ঠেলে দেবে। ডেল্টা স্মেল্ট সংরক্ষণের নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক প্রবল আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক আলাস্কা গভর্নর সারাহ প্যালিন স্মেল্টের সংরক্ষণ নীতির সমালোচনা করে একে মানুষের জীবন ধ্বংসের কারণ বলে উল্লেখ করেছেন। প্যালিন বলেছেন, একটি ৩ ইঞ্চি মাছের জন্য মানুষের জীবন ধ্বংস করা হচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে গভর্নর গ্যাভিন নিউসমকে দাবানলের জন্য দায়ী করেন। তিনি দাবি করেন, ডেল্টা স্মেল্ট সংরক্ষণ নীতির কারণে জল পুনরুদ্ধার পরিকল্পনায় বাধা সৃষ্টি হয়েছে, যা দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হতে পারত। তবে এই দাবিগুলো নিয়ে বিতর্ক রয়েছে। ক্যালিফোর্নিয়ার জল নীতিমালা এবং দাবানলের মধ্যে সরাসরি কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের মূল কারণ ছিল প্রবল বাতাস, শুকনো জলবায়ু এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শুকনো আবহাওয়া। অন্যদিকে কৃষক ও দমকল কর্মীদের মতো গোষ্ঠীগুলো এই মাছের সংরক্ষণ নীতির কারণে নিজেদের জল সরবরাহে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছে। জল সংকটের কারণে প্রায় ১ মিলিয়ন একর কৃষি জমি উৎপাদনের বাইরে চলে গেছে এবং এর ফলে কৃষকদের লাভের মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।